কি সেই রহস্যময় কারণ যার জন্য হোলির শুভ দিনেও বার্সানার মহিলাদের হাতে তুলে নিতে হয় লাঠি, পুরুষদের হাতে রাখতে হয় রক্ষা কবচ? কে সেই অনুপ্রবেশকারী যার পদাঙ্ক অনুসরণ করে নন্দগাঁয়ের পুরুষেরা হাজার হাজার বছর ধরে হোলির দিনে ছুটে আসে বার্সানা? এই রহস্য ভেদ করতে আমাদের পাড়ি দিতে হবে দাপর যুগের এক সকালে। সেদিন কৃষ্ণ মা যশোদার কাছে বসে বসে আক্ষেপ করছিলেন, তার গায়ের রং এত কালো কিন্তু রাধার গায়ের রং ফর্সা। সেদিন কৃষ্ণের মনে ছিল দ্বিধা, সুন্দরী রাধা কি কখনো তাকে মেনে নেবে? কিন্তু যশোদা তার কথা শুনে হেসে উঠলেন। তিনি বললেন, তাহলে তুই রাধাকে নিজের মনের মতো রং দিয়ে রাঙিয়ে দে। এ যদি আপত্তি না করে তাহলে বুঝবি সে তোকে সত্যিই ভালোবাসে। যশোদার কথা কৃষ্ণের মনে ধরল। কৃষ্ণ এবং তার বন্ধুরা সারাদিন ধরে নানা ফুল সংগ্রহ করে তা থেকে রং প্রস্তুত করলেন। তারপর সেই রং নিয়ে তারা যাত্রা করলেন বার্সানার অভিমুখে। কিন্তু বার্সানায় পৌঁছালেও রাধাকে রং মাখাতে কৃষ্ণ ব্যর্থ হল। কৃষ্ণের পথে বাধা হয়ে দাঁড়ালো রাধার সখীরা। লাঠি হাতে তারা কৃষ্ণ এবং অন্য সকল বালককে তাড়া করলেন। তবে সখীদের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না, তারা শুধু চেয়েছিলেন সামান্য একটু খুনসুটি করতে। শেষে অবশ্য রাধা নিজেই এগিয়ে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে। কৃষ্ণ নিজের পছন্দের রঙে রাধাকে রাঙিয়ে দেয় এবং সেই থেকেই শুরু হয়ে যায় হোলি খেলার প্রথা। আর কৃষ্ণের সঙ্গে রাধার সখীদের খুনসুটির কথা স্মরণ করে উত্তরপ্রদেশে শুরু হয় লাঠমার হোলির খেলা। এরপর থেকে প্রতি বছর হোলি উপলক্ষে নন্দগাঁয়ের পুরুষেরা বার্সানার মহিলাদের রং মাখাতে বার্সানায় আসেন, আর বার্সানার মহিলারাও রং এবং লাঠি নিয়ে প্রস্তুত থাকে তাদের স্বাগত জানাতে।